আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতির আগের দিন একটা ক্লাসে যে অবধি করা হয়েছিল ঠিক তার পর থেকে বিশেষ করে আমি আগে যেটা শুরু করছি সেটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক। আমরা 5 আগের দিন করেছিলাম, 4 করছি, তারপরে 3 করছি। 4 নাম্বার অঙ্কটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, 200% দিয়ে দেবে। হ্যাঁ, 4 নাম্বার অঙ্কটা 200% দিয়ে দেবে। 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে দেখবে। ছবি ড্রয়িং করছি না, ছবিটা নর্মাল মানে অ্যাপ্রোপ্রিয়েট ছবি আঁকছি না। ওরা আমাদেরকে দুটো বিন্দু বলে দিয়েছে, একটু অন্যরকম টাইপসের অঙ্কটা। দুটো বিন্দু বলেছে, একটা 7,3 আর একটা -9,6। দুটো বিন্দু বলেছে, আমি দুটো বিন্দু লিখে নিচ্ছি। একটা বলেছে 7,3 আর একটা বিন্দু বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে -9,6 -9,6। এই দুটো বিন্দু বলেছে বলেছে এই দুটো বিন্দু, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা লিখি। হ্যাঁ, কোন এক জায়গাতে ওয়াই অক্ষ আছে, এই দুটো বিন্দুকে যোগ করলে যে সরল রেখা পাওয়া গেল, এই সরল রেখাটাকে খুব মনোযোগ দিয়ে দেখবে। এই সরল রেখাটাকে ওয়াই, এই সরল রেখাটা ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তো আমি একটা কনসিডার করে নিচ্ছি, এখানে একটা ওয়াই নামে অক্ষ আছে। এক্স কোথায় আছে আমি অতটা আইডেন্টিফাই করতে চাইছি না। হ্যাঁ, এখানে ওয়াই নামে একটা অক্ষ আছে, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। এক্স কোথায় আছে আমার জানা এটার কোনো দরকারই নেই, ব্যাস এটা এভাবে ছেদ করেছে। বা যদি তুমি মনে করো এটা নাও আঁকবে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তবু আমি আঁকছি কেবল বোঝানোর জন্য। এটা অ্যাপ্রোপ্রিয়েট ছবি নয়, কেবল বোঝানোর জন্য, এটা অ্যাপ্রোপ্রিয়েট ছবি নয় কিন্তু। তো আমি ধরে নিচ্ছি যে ওয়াই অক্ষটা এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে পি বিন্দুতে m:n অনুপাতে অন্তবিভক্ত করেছে। দেখো এখানে বলে দিয়েছে যে এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। এবার দেখো অনুপাতটা মানে বিভক্ত দু প্রকারের হতে পারে, একটা অন্তবিভক্ত হতে পারে আর একটা বহির্বিভক্ত হতে পারে। অন্তবিভক্ত আর বহির্বিভক্ত তুমি বলতে পারবে না আগে থেকে দেখে, হ্যাঁ, তার জন্য দরকারই নেই, সেটা সেদিকে যাওয়ারই দরকার নেই ভাবার অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত। তুমি কি করবে, অন্তর্বিভক্ত ধরে নেবে। তাহলে আমি এই কথাটা লিখছি, দেখো পছন্দ হবে। মনে করি, খুব সুন্দর করে দেখবে, মনে করি, আচ্ছা মনে করি এ বিন্দু স্থানাঙ্ক 7,3 আর বি বিন্দুর স্থানাঙ্ক -9,6 এবং আরো লিখছি, এবং এ বি রেখাকে রেখাকে হ্যাঁ ওয়াই অক্ষ পি বিন্দুতে m:n অনুপাতে, খুব মনোযোগ দিয়ে, অনুপাতে অন্তবিভক্ত করেছে। খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে মনে করি এ বি রেখা, এ বিন্দু এত, বি এত, আর এ বি রেখাকে ওয়াই অক্ষ পি বিন্দুতে m:n অনুপাতে অন্তবিভক্ত করেছে। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো, এই কথাটা তো তুমি নিশ্চয়ই জানো, তাহলে দেয়ারফর পি বিন্দু স্থানাঙ্ক কত, একদম সিধে সাদা লিখছি, পি বিন্দু স্থানাঙ্ক কত হবে নিশ্চয়ই তুমি জানো, অলরেডি শিখে গেছো, প্র্যাকটিস করা উচিত ছিল, করেছো নিশ্চয়ই। ক্রস হবে -9m প্লাস 7n ডিভাইডেড বাই m প্লাস n, 6m প্লাস 3n ডিভাইডেড বাই m প্লাস n। নিঃসন্দেহে আমরা এটা জানি যে পি বিন্দুর স্থানাঙ্ক এটা, আমরা এটা গত দিনে অনেকবার করে বলেছি। হ্যাঁ, এটা ক্রস হয়ে যায়, ঠিক আছে, এম এরকম লিখলাম। এখন মজাদার যে এই যে পি বিন্দুটা, আমার তো m:n চাই,
কারণ আমাদের প্রশ্ন বলেছে যে কি অনুপাতে বিভক্ত করে, তার মানে আমার কি অনুপাতটা কত ছিল, m:n ধরে নিয়েছি, তার মানে অ্যাকচুয়ালি আমার চাই হচ্ছে যে m:n কত। তো m:n বের করার জন্য আমাকে একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে। বুদ্ধিটা কি প্রয়োগ করছি দেখো, তোমার এটা পছন্দ হবে। দেখো এই যে পি নামে বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপরে আছে, কেন? কারণ পি বিন্দুটা দেখো ওয়াই অক্ষের উপরেও আছে, আবার কি এবি এর উপরেও আছে। তো ওয়াই অক্ষের উপরে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি এখানে লিখতে পারি যেহেতু পি বিন্দুটি, পি বিন্দু কেন আছে, আরে ওয়াই অক্ষটাই তো ওকে ছেদ করেছে না পি বিন্দুতে, তাহলে পি ইজ দ্য কমন পয়েন্ট অফ কি এবি এন্ড ওয়াই অ্যাক্সিস। তাহলে পি বিন্দুটি ওয়াই অক্ষের উপরে আছে, অক্ষের উপর অবস্থিত অবস্থিত। এবার ওয়াই অক্ষের উপরে অবস্থিত এরকম বিন্দুর একটা বৈশিষ্ট্য হয়, খুব ভালো করে একটু শোনো। ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হয়। কি বৈশিষ্ট্য? ওয়াই অক্ষের, কেউ একজন বলতে পারবে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলোর একটা বৈশিষ্ট্য হয়? আমি লেখচিত্রের সময় বলেছিলাম, এনিওয়ান, কেউ বলতে পারবে? হ্যাঁ, ভালো বলতে পারলে না। মানে আমি বলেছিলাম 0, a হচ্ছে প্যাটার্ন, ওয়াই অক্ষের উপরে কোন বিন্দুর প্যাটার্ন হয় 0, a, তার মানে ওয়াই বৈশিষ্ট্য হচ্ছে 0, a। তার মানেটা কি? তার মানে ভুজ 0 হয়, তাই না? 0, a, তার মানে স্থানাঙ্ক কেমন লিখি আমরা, 0, a, তার মানে এইটা তো ভুজ, আমরা তো এটা পড়েছি বহুবার, এটাকে ভুজ বলে, একে কি বলে, কোটি বলে। তার মানে ওয়াই অক্ষের উপরে সমস্ত বিন্দুর বৈশিষ্ট্য হচ্ছে ভুজ ইকুয়ালস, সরি ভূমি নয়, ভুজ, ভুজ ইকুয়ালস টু 0 হয়। সো আমি এখান থেকে সঙ্গে সঙ্গে বলে দিতে পারি অবস্থিত, তাহলে অতএব পি বিন্দুর, পি বিন্দুর ভুজ ইকুয়ালস টু 0। এবার মজাদার তুমি দেখো এর ভুজ কোনটা, এটা, তাহলে -9m + 7n ডিভাইডেড বাই m + n = 0। সো ক্যালকুলেশন যদি তুমি করো, -9m + 7n = 0, -9m = -7n, এটা তো কেটে গেল। আমার তো m:n চাই, তাহলে m/n = 7/9, therefore m:n = 7:9। তার মানে y অক্ষ ab রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে? 7:9 অনুপাতে। এটা লাস্ট কনক্লুশন লিখে দেবো, বাস। চলো সবাই ফার্স্ট কুইক, কারো আগে অঙ্কটা করো, তারপরে এটা অ্যাপ্রোপ্রিয়েট ছবি নয় কিন্তু, বারবার বলছি, এটা জাস্ট বোঝানোর জন্য আমি ছবি এঁকেছি। চলো ফার্স্ট। হাতে একটু স্পিড বাড়াবে। হ্যাঁ, সবাই একটু সুন্দর করে করো, তারপরে কোনো প্রশ্ন থাকলে বলো, আমি ডিসকাস করে দিচ্ছি। স্যার হয়ে গেছে। ওকে, সবার কারো কোনো প্রবলেম আছে?
কারো কোনো প্রবলেম আছে? কেউ রিপ্রেজেন্টেশন বন্ধ করে দাও। না স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই জন্য পরে ইউটিউব ভিডিওটা দেখে নেয়, হ্যাঁ, আমি আপলোড করে দেবো, দেখে নেয়। হুম, ঠিক আছে। আচ্ছা, এটা সবার হয়েছে? কারো কিছু বলার আছে? তো এখানে পি বিন্দুর যে ভুজটা সেটা জিরো বানাতে হবে তো? হ্যাঁ, পি বিন্দুর ক্ষেত্রে যে কোনো ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ক্ষেত্রে ভুজ জিরো হয়, এটা লেখচিত্রে বারবার বলা হয়েছিল। লেখচিত্রে ওয়াই অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ জিরো হয়, আর এক্স অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর ক্ষেত্রে কোটি জিরো হয়। দেখবে লেখচিত্র চ্যাপ্টারে এরকম একটা নোটস লিখে দেওয়া হয়েছে, এরকম একটা নোটস দেখবে লিখানো হয়েছিল। হ্যালো, আচ্ছা, 3 নম্বর অঙ্কটা শুরু করবো। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কে? আচ্ছা, আমি একটু পরে ফোন করছি। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা সবাই একটু দেখো। 3 নম্বর অঙ্কটা একটু লেটেস্ট অঙ্ক, হ্যাঁ, এটা একটু অদ্ভুত টাইপস এর অঙ্ক, ওই জন্য আমি লাস্টে করছি। ওরা ঠিক এরকমই একটা অঙ্ক দিয়েছে, বলেছে 1,3 বিন্দুটি 4,6 আর 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে? খুব সুন্দর করে দেখো প্রশ্নটা। 1,3 বিন্দুটি 4,6 এবং 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে কি অনুপাতে বিভক্ত করেছে? মানে আগে ছিল কি, আগে ছিল ওয়াই অক্ষ বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে কি অনুপাতে ভাগ করেছে, আর এখানে প্রশ্নটা ওরকম করেনি। প্রশ্ন কি করেছে, বলেছে 1,3 বিন্দুটি, অ্যাটেনশন প্লিজ, 1,3 বিন্দুটি, এটা পার্টিকুলার বিন্দু বলে দিয়েছে, পার্টিকুলার বিন্দুটি ওই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে কি অনুপাতে বিভক্ত করেছে। এখন প্রশ্ন আমি তোমাকে আবারও সেই একই কথাই বলবো, যে দেখো বিভক্ত করেছে বলে ওরা ছেড়ে দিয়েছে। এখন বিভক্ত তো দু টাইপস এর হতে পারে, অন্তর্বিভক্ত হতে পারে, আবার বহির্বিভক্ত হতে পারে। তো অন্তর্বিভক্ত হবে না বহির্বিভক্ত হবে, তুমি কোশ্চেন দেখে আইডেন্টিফাই করা এত সহজ না। মানে আমি বলে দিতে পারি, বাট তোমার ক্ষেত্রে এতটা কমফোর্টেবল নয়, তো প্রয়োজন নেই। তুমি কি করবে, অলওয়েজ অন্তর্বিভক্ত ধরে নেবে। দেখো আমি এটা আগেরটা যেমন অন্তর্বিভক্ত ধরে করলাম, ব্যাস বরাবর হয়ে গেল, ব্যাস কোনো প্রবলেম হয়নি। এই অঙ্কটা একটু ছোট্ট প্রবলেম হবে, চলো শুরু করছি, তারপরে দেখছি। 3 নম্বর অঙ্কটা, তাহলে 3টে বিন্দু দিয়ে দিয়েছে, আমি আগে 3টে বিন্দুকে নামকরণ করে নিচ্ছি, খুব সুন্দর করে দেখবে। আমি নামকরণ করছি, এ বিন্দু স্থানাঙ্ক কত, 1,3, বি বিন্দুর স্থানাঙ্ক কত, 4,6, সি বিন্দু স্থানাঙ্ক কত, 3,5। 3টে বিন্দুর নামকরণ করে দিচ্ছি। এবার একটু ছবিটা আঁকছি, ধরো এ বিন্দু এটা, আর ধরো বি বিন্দু এটা। আমরা তো জানি না, সবচেয়ে বড় ব্যাপার, আমরা তো জানি না কে সিটা কোথায় আছে। তো আমি কনসিডার করছি সিটা এখানে আছে, এবং এ বিন্দু স্থানাঙ্ক কত, সরি 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 সরি, এটাকে এখানে দিয়ে দাও, এটা এখানে দিয়ে দাও, বিটা এটাকে বি করো, আর একে সি করো। হ্যাঁ, আমি কারণ বলে দিচ্ছি, এটা 4, এটা 6, আর এটা সি হচ্ছে 3,5, আর এ বিন্দু 1,3। আমি কেন এরকম লিখলাম, তার কারণ হচ্ছে ওরা বলেছে 1,3 বিন্দুটি, তার মানে এ বিন্দুটি, 1,3 বিন্দু মানে এ বিন্দুটি, খুব মনোযোগ দেবে, কনসেন্ট্রেশন দাও। 1,3 বিন্দুটি, তাহলে 1,3 বিন্দু মানে এ বিন্দু, তাহলে এ বিন্দুটা বি আর সি এর হয় মাঝে আছে, না হয়তো বাইরে আছে, বাট আই ডোন্ট নো যে এটা ভেতরে আছে না বাইরে আছে। সো আমি কনসিডার করছি যে এটা ভেতরে আছে, কারণ আমি বাইরেও কনসিডার করতে পারি, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা কনসিডার করতেই হবে। সিচুয়েশন ক্রিয়েট হোক, আমি বলে দিচ্ছি যে কি গল্প হচ্ছে। আমি এখানে এই কথাটা লিখছি, হ্যাঁ, মনে করি, খুব সুন্দর করে মনে করি এ বিন্দুটি বিন্দুটি বি সি রেখাংশকে রেখাকে রেখাকে m/n অনুপাতে অনুপাতে
অন্তবিভক্ত অন্তবিভক্ত করেছে। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে দেখবে, এ বিন্দুটি বিসি রেখাকে m:n অনুপাতে অন্তবিভক্ত করেছে। জাস্ট আমি কনসিডার করে নিলাম যে এরা অন্তবিভক্ত করেছে। ওকে, বেশ। এবার তুমি আমাকে একটাবার বলো, যদি এটা অন্তবিভক্ত করে থাকে তাহলে আমাদের হিসাবে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে? প্লিজ, এটা m:n অনুপাতে অন্তবিভক্ত করেছে, একদম নিট অ্যান্ড ক্লিন বোঝা উচিত। আমি কনসিডার করে নিচ্ছি। এবার যদি এটা হয় তাহলে কত হবে? 3m প্লাস 4n ডিভাইডেড বাই m প্লাস n, 5m প্লাস 6n ডিভাইডেড বাই m প্লাস n। নিশ্চয়ই নো প্রবলেম, কারণ এটা আমরা জানি অন্তর্বিভক্ত করলে এটা আমাদের ক্রস গুণ করে করে এভাবে লিখতে হয়। মজাদার ব্যাপার যেটা, এখান থেকে তো তুমি এটা বলতে পারো না, এটা বলতে পারো 1,3 equivalent 3m plus 4n divided by m plus n, 5m plus 6n divided by m plus n. I think you have no problem, please. কেন? a মানে a1,3 আর আমরা এটা বের করেছি, দুটো both are equal। এখন প্রশ্ন, আমি যদি উভয় পক্ষ তুলনা করি, উভয় পক্ষ তুলনা করে পাই, ফোকাস কর, তাহলে আমি 1 ইকুয়ালস টু ফার্স্ট এরটা লিখতে পারি। তার মানে 3m প্লাস 4n ডিভাইডেড বাই m প্লাস n ইকুয়ালস টু 1, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও লিখতে পারি 5m প্লাস 6n ডিভাইডেড বাই m প্লাস n ইকুয়ালস টু 3। এখন প্রবলেম এটা যে আমি এখান আমার চাই কি? আমার চাই m:n, একদম সিধে সাদা কথা, m:n চাই। তো চলো এখান থেকে ক্যালকুলেশন শুরু করছি। আগে দেখে নাও, 3m plus 4n equals to m plus n, that is 3m minus m equals to n minus 4n। ক্যালকুলেশন দেখবে একটু, এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে? 2m equals to minus 3n, তার মানে therefore m by n equals to minus 3/2। প্রবলেম এখানটায় ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, কারণ ন্যাচারালি তুমি আজকে অবধি যতটা পড়াশোনা করেছো তুমি এটা কখনো দেখোনি যে অনুপাত মাইনাসে হয়। তার মানে এই জায়গাটাতেই যত প্রবলেম, অনুপাত মাইনাসেও ন্যাচারালি লেখা হয় না, উঁচু ক্লাসে তুমি দেখতে পারবে, আমি বলছি না সে চক্কর। এই অনুপাত মাইনাসে হয়েছে মানে যে তুমি যে অন্তবিভক্ত ধরেছিলে না, এটা অন্তবিভক্ত হবে না। এটা ইন্ডিকেট করছে তুমি যা ধরেছিলে ওটা অন্তবিভক্ত নয়, অ্যাকচুয়ালি ওটা কি হবে? ওটা বহির্বিভক্ত হবে। আমি এখানে লিখে দিচ্ছি তাহলে নেগেটিভ নেগেটিভ, আচ্ছা এখানে এখানে এই বরাবর লিখছি। হ্যাঁ, এখানে নেগেটিভ চিহ্নের, হ্যাঁ এটা নেগেটিভ মাইনাস ভিই, হ্যাঁ নেগেটিভ চিহ্নের অর্থ, হ্যাঁ এ বিন্দুটি বিসি রেখাকে রেখাকে হ্যাঁ রেখাকে কত 3:2 অনুপাতে অনুপাতে অন্তবিভক্ত না করে, হ্যাঁ বহির্বিভক্ত করেছে, বহির্বিভক্ত করেছে। ব্যাস এটাই অ্যান্সার। হ্যাঁ, এবার তুমি যদি মনে করো যে আমি এটা নিয়ে করব, তাহলেও এই একই গল্প আসবে। হ্যাঁ, তো একটা করে দেখালেই হবে। তার মানে আমি তোমাকে এটা বোঝাতে চাইছি এই অঙ্কটা দিয়ে যে আমরা তো জানি না, একটা আননোন অঙ্ক পরীক্ষায় এসছে, তুমি কি করে বুঝবো ওটা অন্তর্বিভক্ত হবে না বহির্বিভক্ত হবে? সো সবচেয়ে সহজ কোনটা? অন্তর্বিভক্তের ফর্মুলা মাইনাসের চক্কর নেই। তো আমি অন্তর্বিভক্ত ধরে নিলাম, দেখলাম অনুপাতটা কি চলে এসে মাইনাস চলে এসে, আসলে ডিভাইডেড ফ্রম মানেই অনুপাত। হ্যাঁ, ডিভাইডেড ফ্রম, তো ডিভাইডেড ফ্রম মানে অনুপাত যেহেতু, তো মাইনাস মাইনাস কথার অর্থ হচ্ছে তুমি যা ধরেছো সেটা হবে না, তার উল্টোটা হবে। কেন? তুমি তো পজিটিভ ধরেছো, ওটা নেগেটিভ চলে এসছে। m:n কি ছিল? পজিটিভ ছিল, বাট নেগেটিভ এসছে, সো তোমারটা অন্তর্বিভক্ত হবে না, ওটা কি হবে? বহির্বিভক্ত হবে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, নাহলে সুন্দর করে করো। করতে করতে মনে যা প্রশ্ন হচ্ছে আমাকে বলো। 3 মিনিট সময়, চলো ফার্স্ট।
সবাই হাতে স্পিড বাড়াবে, হ্যাঁ। তো কাশি হচ্ছে আজকে আবার। সবাই একটু তাড়াতাড়ি করবে। দাদা হয়ে গেছে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, বুঝতে কারো প্রবলেম থাকলে একটু বলতে পারো। আমি লাস্টে এই জন্য করলাম, কারণ হচ্ছে এখানে ছোট ছোট কিছু মানে মনের মধ্যে প্রচুর সংশয় তৈরি হয়, বিশেষ করে এই মাইনাস সাইনাস এর চক্কর নিয়ে। তবে আগের 4 নাম্বার অঙ্কটা কোনো প্রবলেম থাকার কথা না। 4 নাম্বার অঙ্কের সেম একটা অঙ্ক এক্সাম্পলে আছে, এক্সাম্পল 10-এ আছে। এক্সাম্পল 10 একটু 100% ইম্পর্টেন্ট দিয়ে দাও। এক্সাম্পল 10 সেম অঙ্ক আছে, আমাদের মতো করে করো। ওরা একটু স্টেপ জাম্প করেছে, আমরা যেভাবে করেছি সেভাবে করো। এক্সাম্পল 10 দাগিয়ে নিও, এক্সাম্পল 10। ওকে, তাহলে এখানকার সব অঙ্কগুলো হয়ে গেল। সবাই এমসিকিউ শুরু করে দাও, সবাই একদম হাতে স্পিড বাড়াও। এমসিকিউ, হ্যাঁ, এই স্থানাঙ্ক চ্যাপ্টার এটা শেষ হয়ে আজকে শেষ হয়ে যাবে। আর আজকেই বলে দিচ্ছি তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে আর কিভাবে নেওয়া হবে। আচ্ছা, সবাই প্রিপারেশন রাখো। 10 নম্বরটা কি হোমওয়ার্ক থাকবে? না, 10 করতে হবে না। 10 নম্বর অঙ্কটা এত বড়, এত মানে তোমার তিনখানা 6খানা ইকুয়েশন আসবে, হ্যাঁ। ওই জন্য 10 নম্বর অঙ্ক কখনো রিভিশনের সময় অফলাইন করে দেওয়া হবে যদি ইন্টারেস্টেড হও। 6খানা ইকুয়েশন আসবে, সেই 6খানা ইকুয়েশনকে সলভ করতে হবে, তাছাড়া বিকল্প পথ নেই। ওই জন্য ন্যাচারালি করানো হয় না, হ্যাঁ। 11 নম্বর অঙ্কটা একটু দেখো, এমনি সহজ অঙ্কটা, এমসিকিউ। সবাই একটু শুরু করবে, প্রত্যেকে পারবে। দেখো 1 নাম্বার অঙ্কটা, তিতলি আছো? তিতলি, এল কমা 2m ও মাইনাস এল কমা 2m কমা 2l মাইনাস 2m বিন্দু দ্বয়ের সংযোজক রেখার মধ্যবিন্দু। বলো মধ্যবিন্দু কত হবে? কেউ একজন বলতে পারবে? এ বলো, তোমার হচ্ছে শ্রেয়া বলো, মধ্যবিন্দুর ফর্মুলা কি ছিল? আগের দিন পড়ানো হয়েছে। শ্রেয়া একটু কথা বলবে। ও নেই দাদা, ও এইমাত্র লেফট হলো আর আমাকে মেসেজ করলো যে ওর নেট শেষ হয়ে গেছে। আচ্ছা, আদার্স কেউ বলতে পারবে? হ্যাঁ, নেট শেষ হওয়ার কোনো কারণ নেই, সকালবেলা আজকে। পারবো স্যার, পারবো। আদার্স কেউ বলবে? হ্যাঁ স্যার পারবো। দাদা হ্যাঁ বলো। x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। x1 প্লাস x2 ফার্স্টেরটা প্লাস সেকেন্ডেরটা বাই 2 কমা সেকেন্ডেরটা প্লাস থার্ডের। দেখো আমি জানি না, গত বছরেও আমাদেরকে এরকম ভাবে পড়ানোর সুযোগ পাওয়া যায়নি, কিছুটা পাওয়া গেছিল কিন্তু কিছুটা যায়নি, অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়েছিল। ঘরে বসে আছো, তুমি বাড়ি থেকে পড়াশোনা করছো, তুমি হয়তো ভেবে নিতে পারো যে না আমি এখন তো স্কুল হবে না, পরীক্ষা হবে না, পড়াশোনা করে কি করবো? তো তোমার মতো বলদ এই দুনিয়াতে আর নেই,
ঠিক আছে, পড়াশোনা করো, সে এভাবে পড়ো বা যদি বাড়িতে ছোট ছোট গ্রুপ করে নিজেরা পড়তে পারো সেটাও আলাদা বিষয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পড়াশোনাটাকে 100% চালিয়ে যাওয়া উচিত। কারণ এটা করে যদি তুমি বসে থাকো তাহলে একমাত্র তুমিই পেছনে পড়ে থাকবে, কারণ দেখবে সরকার ঠিক পরীক্ষা নিয়ে নেবে, সে পরীক্ষা হোক বা প্রমোট করে দিয়ে একটা সময় পরীক্ষা নিয়ে নেবে, এরকম সিচুয়েশন নিশ্চয়ই সারা জীবনের জন্য থাকবে না, তাহলে সভ্যতা আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য পড়াশোনাটাকে, যারা সিনসিয়ার স্টুডেন্ট তারা রীতিমতো পড়াশোনাগুলোকে চালিয়ে যাও, যারা মনে করবে পড়াশোনা করছো। আর তোমার তো প্রবলেম হওয়ার কথা না, কারণ ইন্টারনেট ব্যবস্থা এখন খুব ভালো। 2 নাম্বার কথা, তোমার যা পড়ানো হচ্ছে টোটাল বিষয়টা ইউটিউবে পাঠানো হচ্ছে, তাহলে তোমার যদি এখানে কোনো প্রবলেমও হয় তুমি ইউটিউব দেখেও পড়তে পারবে। ওই জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমরা নিজেরা সিরিয়াস হও, রেডি করো, আর এক্সাম গুলো দাও। আমি এক্সামের ডেট বলে দেবো আজকে পড়ার লাস্টে। একটু সিরিয়াস হও। স্যার ডিএডটা হবে, হ্যাঁ, স্যার ডিএডটা হবে, ডিএডটা এখানে দেখো স্যার মধ্যবিন্দু নির্ণয় ডিএডটা হবে। করতে বলেছে, বলেছে এই দুটোর মধ্যবিন্দু কত। হ্যাঁ, মধ্যবিন্দু হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট, তার মানে ইকুয়ালস টু প্রথমটা প্লাস প্রথমটা মাইনাস এল প্লাস 2m ডিভাইডেড বাই 2 কমা সেকেন্ড প্লাস সেকেন্ড, তার মানে 2m প্লাস কত হবে 2l মাইনাস 2m ডিভাইডেড বাই 2, এটা ইকুয়ালস টু, এখানে ব্র্যাকেট গুলো উঠিয়ে দাও, মাইনাস এল প্লাস 2m ডিভাইডেড বাই 2 2m প্লাস 2l মাইনাস 2m ডিভাইডেড বাই 2, এটা ক্যান্সেল হয়ে গেল। তো আলটিমেট কত হলো 2m বাই 2, এটা 2l বাই 2, 2 2 ক্যান্সেল হয়ে গেল। কত অ্যান্সার হবে m কমা l, কত নাম্বার অপশনে আছে এটা m কমা l, ডি নাম্বারে আছে, এটাই আনসার। দেখো ভেরি সিম্পল, আগের দিন তোমাদের বারবার বোঝানো হয়েছিল যে মধ্যবিন্দু মানে ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2 সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 2, ভেরি সিম্পল। তো নিঃসন্দেহে সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তুমি আমরা করব হচ্ছে 2 নাম্বারটা সুন্দর করে, যারা পারছো তারা পর পর করে যাও। হ্যাঁ, এবং আমাকে ডিকটেক্ট করো, আমাকে বলো এ একটা বিন্দু বলেছে, বি একটা বিন্দু বলেছে। চলো ছোট প্রশ্ন তো আমরা ছোট করেই লিখছি, মানে বেশি লিখে করব না। 1,5 আর বি একটা বিন্দু আছে যেটা -4,7, এর সংযোজক সরলরেখাকে পি বিন্দু, এর সংযোজক সরলরেখাকে পি নামে একটা বিন্দু আছে, বিন্দুটা 2:3 অনুপাতে অন্তবিভক্ত করেছে। এই বিন্দুটা কি করেছে 2:3 অনুপাতে অন্তবিভক্ত করেছে, ফোকাস ইট। এবার বলছে পি বিন্দুর ভুজ কত, মানে তোমার কাছে প্রত্যেকটা স্থানাঙ্কের তো দুটো পার্ট হয়, একটা ভুজ হয় একটা কোটি হয়, তাহলে এর ভুজ কত তুমি আমাকে বলো। ভুজ মানে তো ফার্স্ট এরটা, তাহলে পি বিন্দুর ভুজ ইকুয়ালস টু, ভুজ মানে ফার্স্ট এরটা, তাহলে 2 ইনটু এটা, তার মানে 2 ইনটু -4 প্লাস 3 ইনটু 3.1 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইকুয়ালস টু -8 প্লাস 3 বাই কত হবে এটা 5, উপরে -5 বাই নিচে 5 ইকুয়ালস টু -1। দেখো কত নাম্বারে দিয়েছে, এ নাম্বার অপশনে আছে, এ নাম্বার। তো ভেরি সিম্পল, যদি কোটি বলতো তাহলে আমরা সেকেন্ড এরটা বের করতাম, আমরা ফার্স্ট এরটা বের করেছি। ভুজ মানে ফার্স্ট এরটা মানে এটা আর এটা মিলে হয় যেটা। কারো কিছু বলার থাকলে বলতে পারো। আর বাড়িতে আরেকবার প্রয়োজনে ভিডিওটা দেখবে খুব ভালো করে, আস্তে আস্তে রিভিউ করে দেখবে, দেখে রেডি করবে। আমার রেডি চাই, মানে যা ইচ্ছা হয়ে যাক। মা দেখো নিয়মিত রান্না করছে আমাদের খাবারের জন্য, হ্যাঁ, আবার বাবা নিয়মিত তার কাজে যাচ্ছে, হ্যাঁ, তার মধ্যে থেকে আমাদের দুর্ভাগ্যবশত যে অনেককে এই জগৎ থেকে অনেককে আমরা হারিয়ে ফেলবো, ঠিক আছে, সেটা আমাদের আত্মীয় হোক বা আমরা প্রত্যেকের আত্মীয়, তো সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু সবকিছুই সচল থাকবে, না হলে পর যদি তা না হয় তাহলে সব গড়বড় হয়ে যাবে। ওই জন্য আমাদের কাজও করতে হবে, পড়াশোনাও করতে হবে, যতটা পারবো আমরা ম্যাক্সিমাম নিরাপত্তার বলয়ের মধ্যে থাকবো, আর তোমার হচ্ছে কাজগুলো করে যাও। আর আমাদের তো কাজ কেবল পড়াশোনা করা, আর বাদ বাকি সবাই সবার মতো কাজ তো করছে, প্রত্যেকের ডিউটি পালন করে, না হলে সে পিছিয়ে পড়বে, সবচেয়ে বড় ব্যাপারে। হ্যাঁ, আর কিছুই না, পিছিয়ে পড়বে সে। আচ্ছা, এটা গেল 3 নাম্বার যে অঙ্কটা আছে, 3 নাম্বার অঙ্কটা, 3 নাম্বার
বলেছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে। একটা বৃত্ত আছে, খুব সুন্দর, দেখো একটা বৃত্ত আছে, দুহিতা কি শুনতে পাচ্ছ? দুহিতা, একটা বৃত্ত আছে, একটা বৃত্তের ব্যাস আছে, একটা বৃত্তের ব্যাস আছে, এটা ধরো ব্যাস, এই ব্যাসের এই প্রান্ত বিন্দু কত? একটা 7,9, আর এই প্রান্ত বিন্দু হচ্ছে -1,-3। এটা ব্যাসের প্রান্ত বিন্দু। বলছে তোমার হচ্ছে কেন্দ্র কত? তা তুমি তো জানো কেন্দ্র হচ্ছে ব্যাসের মধ্যবিন্দু হয়। তার মানে এইটা তো কেন্দ্র, তাহলে আমি এখান থেকে লিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে কেন্দ্র, কেন্দ্র ইকুয়ালস টু কত হবে? কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র স্থানাঙ্ক হবে ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2, সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 2। কেন? কারণ এর কারণ যদি তোমার মনে হয় যে যেহেতু, আমি জাস্ট তোমার বোঝার জন্য লিখছি, যেহেতু কেন্দ্র হলো ব্যাসের, খুব মন দিয়ে একটু দেখো, ব্যাসের মধ্যবিন্দু, কেন্দ্র হলো ব্যাসের কি? মধ্যবিন্দু। যেহেতু কেন্দ্র ব্যাসের মধ্যবিন্দু, সো কেন্দ্র ইকুয়ালস টু দুটোর মধ্যবিন্দু করে দিচ্ছি। আর মধ্যবিন্দু তো আমরা শিখেই গেছি, -1/2, 9 - 3/2, তার মানে আলটিমেট কত হলো? 6/2, এটা 6/2 ইকুয়ালস টু 3,3, এটা আনসার। কারো কিছু বলার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো সঙ্গে সঙ্গে, কোনো অসুবিধা নেই, কোনো লজ্জার বিষয় নেই। হ্যাঁ, আমরাই কেবল পড়াশোনা করছি, কোনো অসুবিধা হবে না, এখানে আমরাও আছি, আমরাই কেবল আছি। বেশ, কারো কিছু বলার থাকলে বলবে। হ্যাঁ, কুইক। সবার নাম আমি বলতে পারছি না এখনো, হ্যাঁ সবার নাম ধরেও বলছি না, সবাই একটু সুন্দর করে দেখবে। এবার বলেছে -2, -5 এবং -3, -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে একটি বিন্দু 4 এত অনুপাতে বহির্বিভক্ত করেছে, বহির্বিভক্ত করেছে, মাইন্ড ইট। তাহলে ওই বিন্দুর কোটি কত? তাহলে আমরা একটু ছবিটা আঁকছি। ধরো এ একটা বিন্দু আছে, হ্যাঁ বি একটা বিন্দু আছে, আর বহির্বিভক্ত করেছে মানে তাকে আমরা পি দিয়ে থাকি, প্লিজ। এবার প্রথম বিন্দুটাকে আমরা কত নাম করছি? 2, -5, তারপরেরটা -3, -2। হ্যাঁ, কি অনুপাতে ভাগ করেছে? 4:3 অনুপাতে। আমাদের কাছে কি চেয়েছে? কোটি চেয়েছে। কোটি মানে সেকেন্ডটা চেয়েছে, তার মানে এত এর কোটি। একবারে লিখছি, ছোট প্রশ্ন না, ছোট প্রশ্ন তো ছোট, শর্টে করেই করব। কোটি ইকুয়ালস টু, কোটি মানে তো সেকেন্ডেরটা আমি দুটো লিখবই না, সেকেন্ড পার্টটাকে আইডেন্টিফাই করে নিতে পারো। সেকেন্ড পার্টটা করছি, খুব সুন্দর করে দেখবে, কোটি মানে সেকেন্ড পার্ট। তো 4 ইন্টু দিস, তার মানে 4 ইন্টু -2, ফর্মুলার মাইনাস, বহির্বিভক্ত হলে ফর্মুলায় মাইনাস হয়। আর 3 ইন্টু মাইনাস দিস, তার মানে 3 ইন্টু -5 ডিভাইডেড বাই, ফর্মুলা কি এটা? বিয়োগ হয়। হ্যাঁ, বহির্বিভক্ত হলে বিয়োগ হয়। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, -8 প্লাস 15/1 ইকুয়ালস টু অনলি 7। আনসার দেখো, ডি নাম্বারে আনসার দেওয়া আছে, ডি নাম্বার। কারো কিছু বলার থাকলে বলতে পারো, কারো যদি কোনো কিছু বলার থাকে আমাকে কুইক রেসপন্স করতে পারো। কারো যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো। প্রথমা বুঝতে পারছো? প্রথমা? হ্যাঁ স্যার। আচ্ছা, রীতি বুঝতে পারছো? রীতি? হ্যাঁ স্যার। কোন রকম তুমি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছ কি রীতি? আমি দেখতে পাচ্ছি না। যেমন কারো যদি দেখার প্রবলেম হয় তাহলে সে একবার লিভ হয়ে লেফট করে গিয়ে আবার জয়েন হবে, দেখবে হবে অনেক সময়। হ্যাঁ, আবার তোমার হচ্ছে যেমন ফোনটার ক্ষেত্রে বলেছিলাম যে ফোনটা তো ন্যাচারালি আমরা এরকম করে কাজ করি, আমরা এভাবে ঘুরিয়ে অটো রোটেট করে নেব, তারপর ডবল টাচ করলে জুম হবে, আবার টাচ বন্ধ করে দিলে ওটা জুম আউট হয়ে যাবে। এরকম বিভিন্ন বুদ্ধি প্রয়োগ করতে পারো। তারপরেও কোনো প্রবলেম হলে আমাকে রাত্রে ফোন করতে পারো, 9টা 9:30-র পরে, 9:30-র পরে ফোন করলে ভালো, মানে এক্সাক্ট 10টার আশপাশ ফোন করলে আমার খুব সুবিধা হয়। হ্যাঁ, বাদ বাকি অনলাইন ক্লাস থাকে বেশিরভাগ সময়।
আচ্ছা, এটা হয়ে গেছে সবার। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার অঙ্কটা আছে। 5 নাম্বার অঙ্কটা তো সবাই পারবে। তার কারণ হচ্ছে 5 নাম্বার অঙ্কটার মতো একটা অঙ্ক আমরা করেছি। ওরা দেখো 5 নাম্বারে যে অঙ্কটা দিয়েছে অ্যাকচুয়ালি বড় অঙ্ক দিয়ে ফেলেছে। ওরা পিবি, আমি ছবি এঁকে করব, কারণ আদার্স বড় করে অঙ্ক করব না আমরা। এটা যেহেতু ছোট প্রশ্ন, বড় করে আমরা একবার করেছি। পি কিউ আর এস, পি বিন্দু বলে দিয়েছে 1,2, কিউ বিন্দু বলে দিয়েছে 4,6, আর বিন্দু বলেছে 5,7, এস বিন্দু বলেছে x, y। বলেছে এদের শীর্ষবিন্দুগুলি হলে, হ্যাঁ, x, y কত, সামান্তরিকের শীর্ষবিন্দু। মাইন্ড ইট, সামান্তরিক হলে তোমাকে বলা হয়েছিল, তাহলে আমি একবারে লিখে নিতে পারি, যেহেতু পি কিউ আর এস সামান্তরিক, তা যেহেতু পি কিউ আর এস সামান্তরিক, সো আমি কি বলতে পারি, একবারে এর মধ্যবিন্দু কত হবে, 1 + 5/2, 2 + 7/2। এটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, ইকুয়ালস টু এইটার মধ্যবিন্দু মানে x + 4/2 আর y + 6/2। দেখো আমরা লিখেই করেছি, মানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু সামান্তরিক হলে আমাদের কথা ছিল কি, দুটো কর্ণের মধ্যবিন্দুর কোঅর্ডিনেট সিস্টেম সেম হবে। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেট যদি করো, কম্পেয়ার যদি করো, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, 1 + 5/2 = x + 4/2 and 2 + 7/2 = y + 6/2। 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তো 6 = x + 4। তাহলে দেয়ারফর এখান থেকে দেখো, যদি তুমি বুদ্ধিমান হও তাহলে এরকমই লিখবে নিশ্চয়ই। তাহলে x = 2। দেখো x এর মান পেয়ে গেলাম, নিচে 2 ক্যান্সেল হয়ে গেল, 9 = y + 6। সো 9 - 6 = y, দ্যাট ইজ y = কত, 3। তার মানে x, ব্যাস, এটা অ্যান্সার। এখান থেকেই তুমি অ্যান্সার পেয়ে গেছো। ওকে, বেশ, এটা হয়ে গেল 12-র 1 নাম্বার অঙ্কটা। খুব সুন্দর করে দেখবে, 12-র 1 নাম্বার। একটুখানি দাঁড়ান। আমি ওয়েট করছি, অসুবিধা নেই। সবাই একটু সুন্দর করে করো। এটা হয়ে গেলে 12 নাম্বারের 1 শুরু করে দাও। 12-র 1 থেকে আবার পড়া আছে তো। একটু করো, দেখো এখন কি বল, নাহলে তুমি ইউটিউব ভিডিওটা একটু দেখে নেবে। হ্যাঁ, আমার আসলে মানে আমার হঠাৎ করে একটু মানে রানাঘাট যাওয়া ছিল, নাহলে আমি আগেই পড়াতাম। হ্যাঁ, আমি পরের দিন থেকেই আগেই পড়াবো, কোনো অসুবিধা নেই। এই টাইমে আমি পড়াবো না, আগেই পড়াবো, বাট কেবল আজকের জন্য। হ্যাঁ, যার জন্য আমি, আর বাইকে যাওয়া তো একটু ঘুরে ঘুরে একটু কষ্ট হয়, আর জ্যামও থাকে, যার জন্য একটু আমি টাইমটা নিয়েই করেছি। সবাই একটু তাড়াতাড়ি করবে, হয়ে গেলে একটু রেসপন্স করবে। হয়ে গেছে। আর 12-র 1 স্যার নাম্বার হয়ে গেছে। করবে, 12-র 1 নাম্বার। আর আমি সামনের সপ্তাহে তোমাদেরকে একটা দিন মিনিমাম এক্সট্রা পড়াবো। হ্যাঁ, যাতে পুরোনো গ্যাপ গুলো পূরণ করা স্যার যায়। পরীক্ষার কথাটা এখন বলে দেবেন কবে হবে? না, ওটা লাস্টে বলছি। হ্যাঁ, এটা দেখেন, লাস্টে আমি বলে দেবো। হ্যাঁ, এটা সবার হয়ে গেছে নিশ্চয়ই। কেন বলো তো, এখন এটা রেকর্ডিং তো বড় হয়ে যাবে ভিডিওটা, আমি ওটা নিয়ে দেখো। আচ্ছা, 12-র 1 নাম্বার অঙ্কটা সবাই একটু সুন্দর করে দেখবে। 12-র 1 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 12-র 1 নাম্বার, একটা বৃত্ত আছে, খুব ভালো করে একটু দেখবে। একটা বৃত্ত আছে, একটা বৃত্তের সি হচ্ছে কেন্দ্র, খুব সুন্দর করে দেখবে। সি হচ্ছে কেন্দ্র, এবি হচ্ছে ব্যাস, এবি ব্যাস, সি হচ্ছে কেন্দ্র। এ আর সি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। এ বিন্দু স্থানাঙ্ক বলেছে 6,7 আর সি বিন্দুর স্থানাঙ্ক বলেছে 5,-2। তাহলে আমাদের কাছে প্রশ্ন বলেছে, ভাই বি বিন্দু স্থানাঙ্ক কত, প্রশ্ন বলেছে। তাহলে আমরা একটা বুদ্ধি প্রয়োগ করতে পারি। কেউ বলতে পারো, কোনো বুদ্ধি থাকলে বলতে পারো, হেল্প করতে পারো আমাকে। কারো কোনো বুদ্ধি প্রয়োগের থাকলে বলতে পারো আমাকে, প্লিজ। বুদ্ধি প্রয়োগ করতে পারো, হুটোপাটার কোনো বিষয়ই নেই। রিল্যাক্সে আছো বাড়িতে, বলো কি প্রবলেম।
अस्मिता बुद्धि বলতে পারো? अस्मिता, সৃজিতা, অনিন্দিতা, যে কেউ, এনিওয়ান? তারপরে ভাগ্নি। স্যার এটা বহির্বিভক্ত ভাবে করতে হবে? হ্যাঁ, বহির্বিভক্ত ধরে করা যায়, সেটা বড় হবে। মানে অ্যাকচুয়ালি বহির্বিভক্তটাকে আমরা না অ্যাভয়েড করার চেষ্টা করবো, এটা আমাদের সবসময় মাথার মধ্যে থাকা চাই। বহির্বিভক্তটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। হ্যাঁ, বহির্বিভক্ত চক্কর আমি একটা কাজ করছি, বহির্বিভক্ত করলে হবে নিঃসন্দেহে। আমি একটা বক্তব্য বলছি, তোমার এটা পছন্দ কিনা। আমি ইচ্ছা করে আমি ধরে নিচ্ছি লেট বি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। আমি ধরে নিচ্ছি যে বি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। খুব মনোযোগ সহকারে দেখো, বি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। এখন তুমি আমাকে একটা কথা বলতে পারো, খুব মনোযোগ সহকারে একটা কথা বলতে পারো। দেখো, যেহেতু সি কেন্দ্র এবং এ বি ব্যাস, তাহলে দেয়ারফর তুমি বলতে পারো না সি বিন্দুর স্থানাঙ্ক 6 প্লাস x1, xই ধরো না, x1 ধরার দরকারই নেই, x, y ধরো। তাহলে x/2 কমা কত হবে -7 প্লাস y/2, কোনো সন্দেহই নেই। তাহলে এখান থেকে তুমি সি তো জানো, বা সি কত হয় 5, -2 ইকুইভ্যালেন্ট টু 6 প্লাস x/2, -7 প্লাস y/2। এবার তুমি তুলনা করে দাও বোথ সাইড থেকে, তুলনা করে দাও 6 প্লাস x/2 ইকুয়ালস টু 5 and -7 প্লাস y/2 ইকুয়ালস টু -2। ক্যালকুলেশন যদি করো 6 প্লাস x ইকুয়ালস টু 10, তো x ইকুয়ালস টু 10 মাইনাস 6 ইকুয়ালস টু কত 4। আবার এখান থেকে ক্যালকুলেশন করো -7 প্লাস y ইকুয়ালস টু -4, দেয়ারফর y ইকুয়ালস টু -4 প্লাস 7 ইকুয়ালস টু 3। তো দেয়ারফর লেখাটা বুঝতে পারছি না, ভালো ইকুয়ালস দেখা টু যাচ্ছে না। বি বিন্দুর স্থানাঙ্ক 4,3, এটা আনসার। সবার একই প্রবলেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমারটা মাঝে মধ্যে ঝাপসা হয়ে যাচ্ছে, আবার পরিষ্কার আসছে। দাদা মাঝে মধ্যে ঝাপসা হচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। স্যার পরিষ্কার আসছে। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু করো। হ্যাঁ, ওটা তোমাদের নিজের সেলফ ইন্টারনেট প্রবলেম। ইন্টারনেটটাকে ভালো করে ফেলো বাড়িতে, কারণ আগামী আরো 1 মাস মতো মিনিমাম ধরে নিতে হবে। আর এর মাঝেই তোমাদের সিলেবাস অনেকটা এগিয়ে দেওয়া হবে, অনলাইনে রীতিমতো পড়া হবে। হ্যাঁ, সবার হয়ে গেলে একটু বলবে। হ্যাঁ, প্রত্যেকের হয়ে গেলে একটু বলবে। কাউকে একজনকে পাঠাতে বললে যাচ্ছে না। সবাই একটু হাতে স্পিড বাড়াবে। এই সাথী, তুমি শুনতে পাচ্ছ? সাথী, হ্যাঁ স্যার। বুঝতে পারছো না পারছো না? এখন নেট প্রবলেম হচ্ছে, এতক্ষণ ঠিক ছিল, এই 1 মিনিট আগে থেকে। তুমি একটু বাইরে, ঘরের বাইরে বেরিয়ে যাও, একটু ছাদের উপরে যাও, তারপরে তোমার হচ্ছে তোমার একটু তোমাদের যাদের বাড়িতে গাছ আছে সেই গাছতলায় যাও। মানে আমার বক্তব্য হচ্ছে একটু কষ্ট করে পড়াশোনাটা করো, বুঝেছো? যেখানে যে জায়গায় তোমার নেট কানেকশন ভালো পাচ্ছে সেখানটায় গিয়ে সুন্দর করে পড়ো। তারপরে তো ইউটিউব সাপোর্ট আছে, ইউটিউব থেকে দেখে নিতে পারবে সবাই। হ্যাঁ, খুব সুন্দর করে একটু রেডি করো। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসো তোমার হচ্ছে 2 নাম্বার অঙ্কটা। ছোট ছোট একটু কনসেপ্ট গুলো ডিসকাস করে দিচ্ছি, তোমাদের হয়তো ভালো লাগবে। হ্যাঁ, 2 নাম্বার অঙ্ক। হ্যালো, 2 নাম্বার অঙ্কটা দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। না না, সবার হচ্ছে না তো, আমি একটু পরে, আমি তো পড়াচ্ছি, আমি পড়িয়ে ফোন করছি। গ্রুপে লিখতে বলো, যার যা বক্তব্য গ্রুপে লিখতে বলো। দেখেছি দেখেছি, 3 দেখি আমি জানাচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল 2 নাম্বার অঙ্কটা। দেখো সবাই, বলে দিয়েছে পি আর কিউ, খুব মনোযোগ সহকারে দেখো। পি ও কিউ বিন্দু যথাক্রমে
প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত। প্লিজ অ্যাটেনশন দেন, এগুলো কিন্তু খুব ভালো বোঝা। হ্যাঁ, খুব একদম পুরো ভালো কনসেপ্ট না থাকলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। দেখো পি বিন্দু, পি আর কিউ বিন্দু, হ্যাঁ এটা পি বিন্দু কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট এটা আমরা জানি। হ্যাঁ, আর কিউ বিন্দু আছে থার্ড কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে আছে, সেটা আমরা জানি। বলে দিয়েছে এক্স ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকের দূরত্ব 6 একক আর 4 একক। ভেরি সিম্পল। ধরো এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে কিউ বিন্দু। আমাদেরকে পি আর কিউ বিন্দু সম্বন্ধে বলে দেওয়া আছে যে এরা এক্স অক্ষ থেকে 6 একক, মানে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স, প্লিজ একটু দেখো, এইটুকু বলে দিয়েছে 6 ইউনিট। ভালো করে প্রকাশ করো। তাহলে এখান থেকে এর দূরত্ব কত বলে দিয়েছে? 6 ইউনিট। খুব মজাদার, দেখো। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক, এখান থেকে এইটুকুর দূরত্ব বলেছে 4 ইউনিট। ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলে দিয়েছে 4 ইউনিট। নিঃসন্দেহে এবার আমাদের কাছে প্রশ্ন বলেছে যে ভাই যদি তুমি পি কিউ কে জয়েন করো তাহলে পি কিউ এর মধ্যবিন্দু কত হবে? সবথেকে বড় ইন্টারেস্টিং বিষয় যেটা, পি আর কিউটা অপোজিট অর্ডিনেটে আছে, এখানে আছে ঠিক এর অপোজিটে আছে। তো ন্যাচারালি যদি আমি একটু ভেঙে বোঝাতে চাই, এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? কেউ একজন বলতে পারবে? অস্মিতা, রীতি, সৃজিতা, প্রথমা, কেউ একজন বলতে পারবে? অনিন্দিতা, 4,6 4,6 হবে। একদম ঠিক, এটা 4,6 হবে। কেন 4,6 হবে? তার কারণ আমি এই পয়েন্টে পৌঁছানোর জন্যে আমি ফার্স্টে এখান থেকে এই বরাবর যাই, তারপর এখান থেকে এই বরাবর যাই। এখান থেকে এই বরাবর তো 4 ভাই, আর এখান থেকে এই বরাবর 6। সো এটা। আর এই কিউ বিন্দুর কোঅর্ডিনেট কত হবে? 6,4 না না 4,6 হবে। না না, হলো না, কারোই হয়নি। শোনো একটু প্লিজ। দেখো কনসেপ্ট সবসময় একই রকমই হয়, কোন একটা পার্টিকুলার ফ্যাক্ট হিসাবে। এখানে যে কোনো বিন্দুতে পৌঁছানোর জন্য আমাকে এক্স বরাবর আগে যেতে হবে, তারপর ওয়াই বরাবর যেতে হবে, এভাবে কোঅর্ডিনেট গুলোকে লেখা হয়। এখন প্রবলেম এটা ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, সো বোথ আর পজিটিভ, বাট এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তো বোথ আর নেগেটিভ। সো এখান থেকে আমরা ফার্স্টে এক্স বরাবর আসলাম 4 ঘর, বাট -4, বিকজ আমি এক্স এর ডান দিকে যাইনি, বাঁ দিকে এসেছি, আর এটা নিচের দিকে এসেছি, তাই -6 এটা। এবার এই দুটোর মধ্যবিন্দু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলেও তো দেখবে তুমি অটোমেটিক্যালি পি কিউ এর মধ্যবিন্দু বাই ক্যালকুলেশন যদি করো তাহলে ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2, সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 2, তাহলে কত হবে দেখো 0/2, 0/2 ইকুয়ালস টু 0,0। এটা একবারেই বলে দেওয়া যেত, তথাপি আমি লিখে দেখিয়েছি। একটু সুন্দর করে লিখে নেবে সবাই। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার আমার ফোনটায় না অটো রোটেট নেই, তাহলে আমি কি একটু স্ক্রিনশট মানে পাঠিয়ে দেবো কোনটা দিয়ে আমি রোটেট করতে পারবো? তুমি আমাকে রাত্রে ফোন করো, মামাকে দেখাও। মামাকে? মামা পারে না। কি বলছো? তুমি আমাকে একটু রাত্রে ফোন, আমাকে রাত্রে ফোন করো, আমি বলে দেবো। সব ফোনে অটো। তোমারটা স্মার্টফোন তো? হ্যাঁ 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 হ্যাঁ, 100%। আপনি ফোন থেকে দেখিয়ে দিন ওকে।
না না, ওর ফোন নাম্বারটা জানা দরকার, কোন মডেল আছে যে আমি বলে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, সবার এটা হয়েছে? হয়ে গেলে একটু রেসপন্স করো। স্যার একটু স্যার, বাকি আছে। হ্যাঁ সবার স্যার, হয়ে হয়েছে? গেছে। আচ্ছা, সবার এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা সবাই নিজেরা বাড়িতে করবে বুদ্ধি করে করে। আচ্ছা, হ্যাঁ, 3 নাম্বার বাড়িতে করবে। বাকি আছে। আচ্ছা, বেশ। এবার 4 নাম্বারটা একটু দেখেন। 3 নাম্বারটা সেম অঙ্ক আছে, শুধু মানে কোয়াড্রেন্ট আলাদা আছে, নিজেরা একটু বুদ্ধি করে করে করবে। হ্যাঁ, আচ্ছা, 4 নাম্বার অঙ্কটা খুব অল্প অল্প করে করছি। 4 নাম্বার অঙ্ক বলছে এবি রেখাংশের উপর পি একটি বিন্দু। এবি একটা রেখাংশ আছে, খুব ভালো করে দেখো। এবি একটা রেখাংশ আছে, এর উপরে পি একটা যে কোনো বিন্দু, এবং যেন তেন বিন্দু নয়, এপি ইকুয়ালস টু বিপি হওয়া চাই। তাহলে পি একটা বিন্দু, পি যেন তেন নয়, এপি আর বিপি সমান। অ্যাটেনশন প্লিজ। এবার বলেছে এ বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে, এ বিন্দু স্থানাঙ্ক বলেছে 3, -4, আর বি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে -5, 2। সো আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, খুব সুন্দর করে দেখবে, বলেছে পি বিন্দু স্থানাঙ্ক কত। এটা তো অতীব সহজ, তোমাকে জাস্ট কনফিউজড করেছে যে ভাই এপি ইকুয়ালস টু বিপি, তো দেয়ারফর পি হলো এবি এর মধ্যবিন্দু। খুব সুন্দর করে দেখো, মধ্যবিন্দু, কোন রকম কোনো প্রশ্ন থাকার কথা না। তাহলে দেয়ারফর পি বিন্দু স্থানাঙ্ক কত নিজেটা বের করে দাও। 3 প্লাস অফ -5/2, এটা -4 প্লাস 2/2, মাইনাস থাকলে আমরা ছোট্ট ছোট্ট ব্র্যাকেট ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি তুমি করো, 3 - 5/2 -4 প্লাস 2/2, ক্যালকুলেশন আমাকে ফলো করতে পারো। -2/2 -2/2, দ্যাট ইজ কত? -1, -1। আনসার ভীষণ সুন্দর, সহজ অঙ্ক, সবাই একটু ভালো করে দেখতে পারো। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলতে পারো। বাড়িতে খাটো, পড়াশোনা করো, খুব বেশি বেশি করে পড়াশোনা করো, প্রত্যেককে বলছি, কোনো কিছু পিছিয়ে থাকবে না। আমাদের এগোতে হবে, ভগবানকে নিয়মিত প্রার্থনা করবে। আজকে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। হ্যাঁ, তোমরা জানো হয়তো। ভগবানকে নিয়মিত প্রার্থনা করো, আর আমাদের যে নির্দেশ, ভগবানেরই প্রতিনিধি ডাক্তার বা এর যারা যিনারা গুরুজন ব্যক্তি, সবাই প্রত্যেকে যা যা আমাদেরকে নির্দেশ দিচ্ছে সেগুলো পালন করো, আর নিয়মিত বাড়িতে পড়াশোনা করো। সবার হয়েছে নিশ্চয়ই? হয়েছে সবার, না হয়নি? রেসপন্স করো। হয়ে গেছে। হয়ে গেছে। নাম্বার 5, লাস্ট অঙ্ক এখানকার। নাম্বার 5 বলেছে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি, এটা আবার কিন্তু একটু অদ্ভুত অঙ্ক, ভালো বুঝতে হবে, তাছাড়া তুমি পারবে না। মানে অর্ডিনেট সিস্টেম সম্বন্ধে তোমার একদম ফুল কনসেপ্ট চাই, তাছাড়া তুমি এখন থেকেই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে, কারণ 11-12 ক্লাস কিন্তু বহু যন্ত্রণাদায়ক হবে যদি এগুলো এখন না ক্লিয়ার করতে পারো। আগামী দিনে পড়াশোনা করা খুব প্রবলেম হবে। তো বলেছে এবিসিডি একটি আয়তক্ষেত্র আছে যার বাহুগুলি অক্ষের সমান্তরাল। বেশ বেশ, দেখো আমি একটা ছবি আঁকছি, ছবিটা সুন্দর করে দেখবে। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে দেখবে। এবিসিডি একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের বলেছে অক্ষগুলি, বাহুগুলি না অক্ষের সমান্তরাল। দেখো আমি তাই এঁকেছি, এই দুটো বাহুকে এঁকেছি এর সমান্তরাল, এই দুটো বাহুকে এঁকেছি এর সমান্তরাল, তাহলে বাহুগুলি অক্ষের সমান্তরাল করে দিচ্ছি। বেশ, তাই করেছি। নামকরণ ইচ্ছা করলে করে দিতে পারি। নামকরণের ক্ষেত্রে দেখো বি বিন্দু স্থানাঙ্ক বলেছে 7,3, তা আমি একে বি বিন্দু বলছি, আর ডি বিন্দু বলেছে 2,6, তাহলে একে বি বললাম, একে এ বলছি, তাহলে এ বি সি, এটাকে ডি বলছি। হ্যাঁ, বি বিন্দু স্থানাঙ্ক বলেছে 7, না না না, বি এটা দাও, বি এটা দাও, এটাকে সি দাও, একে ডি দাও, তাহলে ভালো হবে। হ্যাঁ, বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 7,3,
7,3 আর ডি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 2,6। তো আমাদেরকে বলেছে এ আর সি এর স্থানাঙ্ক কত আর এসি কর্ণের মধ্যবিন্দু কত। এটা খুব সুন্দর বুঝতে হবে কিন্তু। এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করে দিচ্ছি, দেখো একদম ছবি দেখে দেখে, মানে কোনো ক্যালকুলেশনের ব্যাপারই নেই, ক্যালকুলেশন করাও যাবে না, ছবি দেখে দেখে। একে এক্সটেন্ড দেব শর্মা আছো? দেব শর্মা, দেব শর্মা আছো? নেই। দেখো এটা তো ও বিন্দু, ও তো 0, 0 হয়। তো তুমি একটা কনসেপ্ট আমাকে বলতে পারো, এইটুকু কত, কেউ একজন বলতে পারবে? এনিওয়ান? ভূমিকা পারবে বলতে? এইটুকু কত? 7,2 এইটুকু ওটা 2 হবে। লেন্থ হবে 2। কেন 2 হবে? তার কারণ এই বিন্দুতে দেখো আমি একটা ডেটা লিখে দিয়েছি ওপরে, আমি কিন্তু এটা ডটেড লাইন দিয়েছি, ডটেড লাইন। হ্যাঁ, এটা পয়েন্ট নয়, এটা ডটেড লাইন দিয়েছি। দেখো মজাদার, এই জায়গাটায় পৌঁছানোর জন্য তো আমাকে এই বরাবর যেতে হবে। তো এই বরাবর 2, তারপরে 6, তার মানে এইখান থেকে আমি একটা কথা বলে দিতে পারি যে এইটুকু হচ্ছে কত? 2। বেশ মজাদার। দেখো তুমি আমাকে, এটা তো 2 আমি বুঝে গেলাম, 2। এখান থেকে এইটুকু কত, কেউ একজন বলতে পারবে? 7। 7, একদম। তাহলে কেন? কারণ এই বিন্দুতে পৌঁছানোর জন্য তো আগে এই বরাবর 7 যাওয়া হয়েছে। যদি তাই হয় তাহলে তুমি আমাকে এই কথা, এটা একটা ডেটা। আর একটা ডেটা, এইটুকু কত, কেউ একজন বলতে পারবে? এনিওয়ান? 6 হবে। 6 হবে। 6। আর এইটুকু কত, কেউ একজন বলতে পারবে? 3 ভেরি গুড। ব্যাস হয়ে গেছে। দেখো আমি ব্যাস শুধু স্থানাঙ্ক লিখবো কিভাবে। এ বিন্দুতে পৌঁছানোর জন্য এইটুকু আর এইটুকু চাই। এইটুকু কত? 2, আর এইটুকু তো 3 এখান থেকে পেলাম, তার মানে এ বিন্দু স্থানাঙ্ক 2,3। আর সি বিন্দু স্থানাঙ্ক, এখানে পৌঁছতে গেলে এখান থেকে ই অবধি যেতে হবে, যেটা কত? 7, আর এখান থেকে 7,6 এইটুকু যেটা 6। ব্যাস হয়ে গেল এ আর সি বিন্দু। এবং মধ্যবিন্দু, মধ্যবিন্দু তো নিজেরা পারবে, 2 + 7/2, 3 + 6/2, তার মানে কত হলো? 9/2, 9/2 টোটাল অ্যান্সার। কারো কিছু বক্তব্য থাকলে বলতে পারেন। জাস্ট বুদ্ধি প্রয়োগ করেছি, স্থানাঙ্ক জ্যামিতির বা লেখচিত্রে আমরা যে বুদ্ধিগুলো শিখেছি সেই বুদ্ধিগুলো প্রয়োগ করেছি, কেবলমাত্র বুদ্ধি প্রয়োগ করেছি। ঠিক করেছি না ভুল করেছি? এটা ঠিক বলবে? করেছো। বেশ। তাহলে আমাদের মোটামুটি স্থানাঙ্ক ঠিক জ্যামিতির আছে। যেটা সেকেন্ড চ্যাপ্টার, সেটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবাই সুন্দর করে রেডি করো। হ্যাঁ, আমি কেবল রেকর্ডিংটা বন্ধ করছি, ক্লাস চলবে।